ধানুষের কাছে তাহলে আইনি লড়াইয়ে হেরে গেল নয়নতারা, দিতে হবে কি তাহলে এখন তাকে 10 কোটি রুপি? সেই সঙ্গে থাকছে তো ऐसे लड़का चाहिए 5 टाइम नमाजी हो, मौलाना टाइप हो। নামাজি পাত্রের খোঁজে রাখি সাওয়ান্ত তাহলে বিয়ে করতে যাচ্ছে পাকিস্তানি অ্যাক্টর এবং পুলিশ অফিসার দোদি খানকে। ইনফ্যাক্ট দোদি খান নিজেও রাখি সাওয়ান্তকে করলো প্রপোজ। রিয়েল লাইফ ডল। বারে বাহ, খুশি কাপুরকে একদম রিয়েল লাইফ ডল বানিয়ে দিল। পাম্পট্টি মেরে যে একদম প্যাপারাজিরে ফুলিয়ে দিচ্ছে জানবীর বোনকে। এন্ড ফাইনালি থাকছে एक लड़की थी दीवानी सी। ওফ ভাই, বান্দা তো পুরা লাইফ সেট হয়ে গেল রে। শাহরুখ খান একদম ড্রিম কামস ট্রু টাইপ মোমেন্ট শেয়ার করলো এক ভক্তের সঙ্গে, যে ভিডিওটা এখন ভাইরাল। প্রথমেই আসি ধানুষের কাছে। নয়নতারা এবং ধানুষের সঙ্গে যে আইনি লড়াই চলছে সেটা তো সবাই জানে। রিজন, নয়নতারা নেটফ্লিক্সে তার ডকুমেন্টারি ফিল্ম বিয়ন্ড দ্য ফেয়ারি টেলে একটা ছোট্ট 3 সেকেন্ডের ক্লিপ ইউজ করেছিল, যেইটা ছিল নানুম রাউডি ধান মুভির, যেখানে প্রডিউসার ছিল ধানুষ। এবং এটা নিয়ে ধানুষ মামলা করে বসে এবং 10 কোটি রুপি ক্ষতিপূরণ চায়, কারণ পারমিশন ছাড়া কেন এই ক্লিপ ইউজ করা হয়েছে। যেটাকে ঘিরে নয়নতারা অনেক ক্ষিপ্ত ছিল, ধানুষকে দুমুখ মানুষ বলেছিল, কারো সাকসেস দেখতে পারে না এমন কথাও বলেছিল। এবং নয়নতারার পক্ষ থেকে নেটফ্লিক্সের হয়ে আইনজীবী মামলা করে বসে ধানুষের এই মামলার বিরুদ্ধে এবং বলে ধানুষ এই ফুটেজ ইউজ করার জন্য মামলা দিতে পারেন না। বাট এখন জানা যাচ্ছে ধানুষ জিতে গেছে এবং বিচারপতি বলে দিয়েছে ধানুষের মামলা করার পুরোপুরি রাইট আছে। দ্যাট মিনস নয়নতারার তো এখন আর কিছুই করার থাকবে না। এবং এখন এই যে 10 কোটি রুপির ক্ষতিপূরণের যে বিষয়টা, সেই মামলা শুনানি হবে এই বছরের ফেব্রুয়ারিতে, এবং তখন আসলে জানা যাবে নয়নতারাকে কি সত্যি 10 কোটি রুপি দিতে হবে কিনা। এবার আসা যাক রাখি সাওয়ান্তের কাছে। রাখি সাওয়ান্ত তাহলে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে পাকিস্তানি অ্যাক্টর এবং পুলিশ অফিসার দোদি খানকে। এবং দোদি খান নিজেও একটা ভিডিওতে রাখি সাওয়ান্তকে বিয়ের জন্য প্রপোজ করে বসে। अस्सलाम वालेकुम राखी जी, बस ये बताएं कि बारात लेकर इंडिया आना है या दुबई? लव यू। শুধু তাই নয়, রাখি সাওয়ান্তের একটা অডিও রেকর্ড ফাঁস হয়, যেখানে রাখি সাওয়ান্ত বলে পাকিস্তানের ছেলেদের প্রতি তার অন্যরকম ভালোবাসা কাজ করে, কারণ তারা 5 ওয়াক্ত নামাজি হয়। তাই इस्लामिक तरीके से बहुत स्ट्रांग होते हैं, 5 टाइम नमाजी होते हैं। मुझे तो ऐसे लड़का चाहिए 5 टाइम नमाजी हो, मौलाना टाइप हो। ভাই রে ভাই, এখন তো এই বিষয় নিয়ে অনেক হাসাহাসি চলছে। কেউ বলছে দোদি খান কি আর মানুষ পাইলো না যে রাখি সাওয়ান্তরে এখন পছন্দ করতে হইলো? পাকিস্তানি কি মেয়েদের এতই অভাব পড়লো যে রাখি সাওয়ান্তকে বিয়ে করতে হবে তার? যাই হোক, কার মনে কি আছে কে জানে। তবে মিডিয়া রিপোর্টস বলছে তারা নাকি চুপি চুপি অলরেডি বিয়ে সেরেও ফেলেছে এবং তাদের রিসেপশন হবে নাকি পাকিস্তানে এবং হানিমুন করতে যাবে নাকি তারা সুইজারল্যান্ডে। কে জানে এটা কতটুকু সত্যি, নাকি সবই ভাইরাল হবার খেলা। অপরদিকে খুশি কাপুর, সে তো প্রথম মুভি লাভিয়াপা করেছে আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে, এবং প্রথম ছবিতে এই পাপারাজিরা যেই পরিমাণ তাকে প্যাম্পার করছে, মানে একদম দেখো না, পুতুল বানিয়ে দিল একদম রিয়েল লাইফের। रियल लाइफ डॉल। वाओ ब्यूटीफुल। ये जानबूझ के ऐसे कर रहे ताकि आपकी स्माइल देखने के लिए। खुशी जी मूवी हिट है आपकी? हाँ না, দেখতে সুন্দর লাগছে, তবে অনেকেই বলছে ভাই তার আগের ছবি দেখলেই বোঝা যায় কৃত্রিম উপায়ে ডলে ডলে কতটা সৌন্দর্য বাড়িয়েছে আর কি। যাই হোক, তবে শাহরুখ খানের আরেকটা ভিডিও তো পুরাই ভাইরাল। শাহরুখ খান আছে দুবাইয়ের একটা ইভেন্টে এবং সেই ইভেন্টে দেখা যায় এক ভক্তের সঙ্গে তার অন্যরকম ইন্টারাকশন। एक लड़की थी दीवानी सी, एक लड़की पे वो मरती थी। ভাই ভক্তের তো পুরা লাইফ সেট, মানে সে মনে হয় সারা জীবন এই মোমেন্টসের জন্য ওয়েট করেছিল। শাহরুখ খানের কাছ থেকে মাইক নিবে, শাহরুখ খানের ডায়লগ শাহরুখ খানকে বলবে এবং শাহরুখ খান তার সঙ্গে কুছ ভি বলতা হয় ইয়ার বইলা চলে যাবে। মানে ক্যান ইউ ইমাজিন? শাহরুখ খানের এই হাম্বলনেসের তো অনেক প্রশংসা চলছে, সেই সঙ্গে এই লোকটাকে নিয়ে অনেকে জেলাস ফিল করছে। এখন ওই মোমেন্টে যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন বলেন তো?